পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। শয্যা না পেয়ে অনেক রোগীর ঠাঁই হয়েছে মেঝে, সিঁড়ি কিংবা বারান্দায়। জেলার অন্যান্য হাসপাতালগুলোর চিত্রও একই রকম। চলমান তাপদাহে এ জেলায় পাল্লা দিয়ে বেড়েছে ডায়রিয়া, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত রোগী। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা ডাক্তার ও নার্সদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরশুদিন থেকে বাথরুমে গেছে, সকাল একবার বিকেল একবার, পরে এমনিতে ওষুধ না খাওয়াইছি, সিরেপাই না, পরে আর কি কমে না, পরে এই জায়গায় নিয়ে আসার পরে ইনজেকশন দিয়েছে আর স্যালাইন দিয়েছে। ভর্তি হয়েছে 2 দিন, এখন তো পুরো সুস্থ না, কিছু মোটামুটি সুস্থ হয়েছে। টেস্ট করা হয়, আমাদের টেস্ট করে টাইফয়েড ধরা পড়ে আর ডায়রিয়া ধরা পড়ে, পাতলা পায়খানা করে। তাপমাত্রা পড়তে আছে, এতে ডায়রিয়া রোগী কেরমিশি আইতে আছে এবং সিট পাওয়া যাইতে আসে না। গেল 24 ঘন্টায় এ জেলায় 147 জন ডায়রিয়ায় আক্রান্ত হন। 4 মাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5000। আইডিসির এই টিমটা আসছে এখানে, তারা হচ্ছে 7 সদস্য বিশেষ একটা টিম। তারা 3 দিন আমাদের পটুয়াখালী জেলায় কাজ করবেন। আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল সহ আমাদের 6টা স্বাস্থ্য কমপ্লেক্স, এই জেলার সার্বিক চিত্র তারা তুলে ধরবেন। ডায়রিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে আইডিসিআর এর 7 সদস্যের একটি প্রতিনিধি দল পটুয়াখালীতে এসেছে। আক্রান্তের হার বাড়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এদিকে তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়াতেও জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর হার বেড়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে রয়েছে রোগীর চাপ। চিকিৎসা নিতে এসে দুর্ভোগে রোগীরা। আমাদের একটু চাপ নিতে একটু কষ্ট হইতেছে, প্রতিনিয়ত 25, 30, 35টা রোগী অ্যাডমিশন হইতেছে, আবার রোগীর ছুটি তুলনামূলক একটু কম। এদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। তবে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দিয়ে যাওয়ার কথা জানান এই কর্মকর্তা। স্বাস্থ্যদের পক্ষ থেকে একটা নির্দেশনা এবং গাইডলাইন ইতিমধ্যে গতকাল আমরা পেয়েছি। ওই হিসাবে আমরা জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে ডাক্তারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই গাইডলাইন মোতাবেক যেন অতিরিক্ত গরমের কারণে যেসব রোগী আসবেন সেই অনুযায়ী চিকিৎসা প্রদান যেন করা হয়। সৈয়দা সামিয়া তামান্না, আর টিভি।